হ্যালো ফ্রেন্ডস, সরকার পিয়ালি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একটুখানি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে গিয়ে মেয়ের স্কুলে। ওর আজকে স্কুলে নবীন বরণের অনুষ্ঠান আছে, 12ই জানুয়ারি আজকে। সবাইকে জানাই স্বামীজির জন্মতিথি উপলক্ষে অনেক শুভেচ্ছা। তো চলো দেখা যাক, মেয়ের স্কুলে যাচ্ছি, কী কী অনুষ্ঠান হচ্ছে সবটা একটু একটু করে দেখাবো, তারপর বাড়ি চলে আসবো। তো চলো সঙ্গে থাকো, চলো। আর এর মধ্যে নিয়ে নিয়েছি সোনার স্কুলের ড্রেস আর কি কিনেছিলাম, তো সেটা ছোট হচ্ছে সাইজে, তো সেটা একটুখানি চেঞ্জ করবো ভাবছি। তো চলো দেখতে থাকো। দেখো যেমনটা বললাম, রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। আর ভীষণ ঠান্ডা ছিল জানো তো আজকে। তো এটা হচ্ছে আমাদের হাটতলা, আর আজকে আমাদের এখানে হাট বসে, যেহেতু অনেকটা সকাল ছিল আর আজকে না ঠান্ডাটা পড়েও ছিল বেশ ভালো রকম। তো সেই কারণে সব কিছুই আজকে লেটে লেটে হচ্ছিল। তো এই যে আমি টোটোর কাছে চলে এসেছি আর এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তো বেরিয়ে গেছি, টোটো ছেড়ে দিয়েছে। আর যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের এখানকার হসপিটাল, তারপরে এটা আমাদের হাই স্কুল। এই স্কুলে আমি নিজেও পড়াশোনা করেছি, আমার মেয়েও 1 বছর পড়লো। তো তারপরে বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানকার পঞ্চায়েত। তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু একটু করে। তো এই সব কিছুই আছে গ্রামে, কোনো অসুবিধা হয় না। বলো তো এটা কোন জায়গাটা? যদি কেউ আমার পুরনো ব্লগ দেখে থাকো তো অবশ্যই চিনতে পারবে। তো দেখো চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট প্রায় বলতে গেলে বন্ধই আছে, এখনও ঠিক সেইভাবে সকালটা যেন হয়ে ওঠেনি। তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়, ফাইনালি চলেও এসেছি। বাস চলে গেল এদিকে আমাদেরকে নামিয়ে দিয়ে। আর এই যে এটা হচ্ছে আশ্রমের দিকটা, আর এটা হচ্ছে স্কুলে যাওয়ার পথ। এটা হচ্ছে ওদের মেন গেট। যেহেতু অনুষ্ঠান চলছিল, বাচ্চারা বাইরে যাতে না বেরিয়ে যায় তার জন্য গেটটা বন্ধ ছিল, আমাকে আশ্রমের ভেতর দিয়েই ঢুকতে হলো আর কি। তো এটা হচ্ছে আশ্রম। তো তোমাদেরকে ক্লিয়ারভাবে আমি পরে দেখাচ্ছি, ওয়েট করো। তো এই পথ দিয়ে আমি এসেছিলাম, আমার একটুখানি আসতে লেট হয়ে গেছিলো, আর যে তার ফলে এসে দেখছি যে এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর এটা এদের স্কুল, মেয়ের স্কুল বলতে পারো। হ্যাঁ, তো জানো তো ও আগে এই স্কুলেই পড়াশোনা করেছে 3-4 বছরেরও বেশি। তো তারপরে বিশেষ কারণের জন্য আমাকে ওকে ছাড়িয়ে আনতে হয়েছিল। তো তারপরে হয় না, নারীর টান একরকম, তো সেই কারণে ওকে আবার নতুন করে এই স্কুলে ভর্তি করলাম আর কি। তো নবীন বরণ আজ ছিল 12ই জানুয়ারি, জাতীয় যুব দিবস, স্বামীজির জন্মদিন। আর এখানে যারা এবছর নতুন ভর্তি হয়েছে তো তাদের আজ ছিল নবীন বরণের উৎসব। নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের অনুষ্ঠান আজ হচ্ছিল। সমস্ত ছাত্রছাত্রীরা আজকে সেই সমস্ত অনুষ্ঠানে আর কি অংশগ্রহণ করেছিল। তো দেখতে পাচ্ছ সবাইকে তিলক, একটা করে গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল আর কি বাচ্চাদেরকে। তো এই যে আমার মা লক্ষ্মীও এখানে আছে, তাকেও বরণ করে নেওয়া হবে। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে বেশ দিনটা আমার ভালোই কাটছিল। আর এত বাচ্চা, এত নতুন প্রজন্মের সামনে এদেরকে দেখে না আমার ঠিক নিজের ছোটোবেলাটা, নিজের স্কুল লাইফটাকে অনেকটাই মিস করছিলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই, দিন তো আর থেমে থাকে না, সময় তো আর থেমে থাকার জিনিস না, তাই না? সময় পরিবর্তন হবেই, তো কী করা যাবে। চলো এদেরকে দেখেই সেই আর কি সমস্ত কিছুকে ভুলে থাকি আর কি, এরকম একটা ব্যাপার, ভুলে যাই। তো নাচ গান আবৃত্তি এসব হচ্ছে, তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিচ্ছি, দেখে নাও। ভীষণ ভালো ভালো প্রোগ্রাম চলছিল, বেশ ভালোভাবে ব্যাপারটাকে কি বলবো, উপভোগ করছিলাম। তো এই সব কিছুই চলছে। আর জানো তো বাচ্চারা এত ভালো ভালো আবৃত্তি করছিল বা নাচ গান যাই বলবে, তো বেশ মনটাকে আকর্ষিত করছিল এই ব্যাপারগুলো। আর ঠিক আমি আর কি বলতে গেলে যেভাবে স্কুল লাইফটাকে কাটিয়ে এসেছি, ঠিক সেগুলোই যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম একরকম। তো সেই সব কিছুই চলছে। তো দেখো এই যে নাচ হচ্ছে, গান হচ্ছে,
এসব কিছুই। তারপরে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ বক্তৃতা সেগুলো শুনলাম আর কি। তো বেশ ভালোই লাগছিল। তারপর বাচ্চাদেরকে টিফিন দেওয়া হচ্ছিল। তো এই সমস্ত কিছু। আর জানো তো এই স্কুলের খুব সুন্দর নিয়ম শৃঙ্খলা বোধ, যেটা আমাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছে আর কি একরকম। তো দেখো, আর যেহেতু কপিরাইটের সমস্যার জন্য আমি কোনো সাউন্ডই আর কি এখানে দিতে পারলাম না। তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও ব্যাপারগুলোকে। সাউন্ডটা দিলে হয়তো একটু ভালো আরও লাগতো, কিন্তু যেহেতু কপিরাইটের ব্যাপারটা আছে তার জন্য আমি দিতে পারলাম না। এই যে এখানকার প্রধান শিক্ষক মহাশয় আর কি, সহপ্রধান শিক্ষক মহাশয়, উনি কিছু বক্তৃতা দিচ্ছিলেন আজকের দিন সম্পর্কে। আর এই কচি কাচাদের নাচ গান খুব সুন্দরভাবে হচ্ছিল। তো তারপরে আমার কন্যা আর কি, উনিও গানে নাম দিয়েছিলেন, উনি গান গাইছিলেন। তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো এই সমস্ত কিছুই হচ্ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো তারপরে যেমনটা তোমাদেরকে বলেছিলাম, আশ্রমের ভেতরটা ঠিকভাবে তখন দেখাতে পারিনি। এটা হচ্ছে মায়ের মন্দির, খুবই নতুন একরকম বলতে পারো, রিসেন্ট হয়েছে। তো এটা হচ্ছে মায়ের মন্দির, আর এটা হচ্ছে এখানকার লাইব্রেরি। তারপরে এই যে ভেতরটা দেখায়, এটা হচ্ছে মূল মন্দির আর কি আশ্রমে। আর এটা হচ্ছে ত্রিলোকচন্দ্রপুরের দোমরাতে এই ওর স্কুল আর কি, স্কুল বা আশ্রম। স্কুলটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠ, যেটা দোমরাতে অবস্থিত। তো দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে। তো এখানে সমস্ত রকমের প্রোগ্রাম অনুষ্ঠান সমস্ত কিছু হয়, যেহেতু কিছুদিন আগেই কল্পতরু অনুষ্ঠান পেরিয়ে গেল। তো সেই জন্য সমস্ত কিছু দেখে বুঝতে পারছো সবই নতুন। আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে আর কি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো। টাটা।